আসসালামাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাটি প্রকাশ করা হয়েছে ১৭ জানুয়ারি রোজ শুক্রবার। বিগত পুরো ৭ দিনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এই ধরনের সাপ্তাহিক চাকরির পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই দেখব বাংলাদেশ ব্যাংকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ৯৯৭ জন। এটি অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপরে হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ৭৬৪ জন। এটি শিক্ষানবিশ লাইনম্যান পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর রয়েছে পোস্টমাস্টার জেনারেল পূর্বাচলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ৫২৪ জন। পোস্টম্যান ১৯০ জন, স্ট্যাম্প ভেন্ডার ৩ জন, ওয়্যারম্যান ১ জন, আমগার্ড ৫ জন, প্যাকার কাম মেইল ক্যারিয়ার ১২৩ জন, অফিস সহায়ক ২৩ জন, গার্ডেনার ৫ জন, পরিচ্ছন্নতা কর্মী ১১ জন, বার্তাবাহক ২ জন, রানার ১৩১ জন, বোটম্যান ৩ জন, নিরাপত্তা প্রহরী ২৭ জন। এরপর রয়েছে পোস্টম্যান জেনারেল উত্তরাঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ৩৬৯ জন। ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর ১ জন, উচ্চমান সহকারী ৭ জন, ক্যাশিয়ারে ১ জন, কম্পাউন্ডার ১ জন, পোস্টাল অপারেটর ১২৬ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী ৮ জন, প্লাম্বার ১ জন, ইঞ্জিন ড্রাইভার ১ জন, পোস্টম্যান ৪২ জন, স্ট্যাম্প ভেন্ডার ১ জন, ওয়্যারম্যান ১ জন, আমগার্ড ১ জন, পাইকার কাম মেইল ক্যারিয়ারে ৬০ জন। এরপর রয়েছে বাংলাদেশ ডাক বিভাগে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ২০১ জন। ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর ৪ জন, উচ্চমান সহকারী ১১ জন, ক্যাশিয়ারে ১ জন, টেকনিশিয়ান 1 জন, কম্পাউন্ডার 1 জন, ড্রাফটসম্যান 2 জন, পোস্টাল অপারেটর ১৮০ জন, ড্রাইভার 1 জন, ড্রাইভার ৫ জন, হালকা কম্পিউটার অপারেটরে ৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী ৭ জন, কার্পেন্টার 1 জন, ফার্ম অপারেটর 1 জন, গ্রামার ২ জন, মিডওয়াইফ ১ জন। এরপর রয়েছে সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১৯১ জন। এরপর হচ্ছে জেলা প্রশাসক ময়মনসিংহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১৩ জন। পটুয়াখালী মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ১৬ জন। এরপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ২১ জন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১১ জন। এরপর হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৯ জন। এরপর হচ্ছে বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১৪ জন। এরপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১০ জন। প্রথম পৃষ্ঠায় বিস্তারিত শিরোনামের বিস্তারিতগুলো দ্বিতীয় এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে। আপনি সেখান থেকে দেখে নেবেন। এখন আমরা আলোচনা করব শেষের পাতায় অর্থাৎ চতুর্থ পৃষ্ঠায় সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম পৃষ্ঠার পর বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। আপনারা ভালোভাবে দেখে নেবেন। এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮৫তম বিএমএ স্পেশালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপর হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি। মোট পদ সংখ্যা ৭৯ জন। এরপর রয়েছে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৭ জন। এবার পানি সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১৬ জন। ড্রাফটসম্যান ১ জন, টাটা কালেক্টর ২ জন, হিসাবরক্ষক ১ জন, সার্ভেয়ার ৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী ৫ জন, ব্যক্তিগত সহকারী ১ জন, হিসাব সহকারী ২ জন, স্টোর কিপার ১ জন। এরপর রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ২৫ জন। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৪ জন। এরপর হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি হিসাবরক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ১ জন এবং অফিস সহায়কারী ১ জন। আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ৩ জন। এরপর হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ২ জন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেরপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ৯ জন। এরপর হচ্ছে আকিজ বিড়ি ফ্যাক্টরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি
পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপর হচ্ছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 23 জন, সিনিয়র অফিসার পদে 18 জন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে 5 জন। তো এখন আলোচনা করব এক নজরে সাপ্তাহিক চাকরিগুলো, যেমন ব্র্যাক ইউনিভার্সিটি, আকিজ বেকার্স লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি, আরএফএল গ্রুপ, উত্তরা মোটরস লিমিটেড, মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড, আবুল খায়ের গ্রুপ, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, কর্ণফুলী গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এসিআই মোটরস লিমিটেড, মধুমতি ব্যাংক পিএলসি, পলমাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি আবারও বলছি, এই ধরনের সাপ্তাহিক চাকরির পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। আর এই সাপ্তাহিক চাকরির পত্রিকার লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে আরও ভালোভাবে বিস্তারিত দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।